আসছে বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে লক্ষ্যমাত্রা পাহাড় সম, অথচ সক্ষমতা নিয়ে বারবার আলোচনা হলেও আদতে তার কোনো পরিবর্তন আসেনি। উল্টো এনবিআরের উপর চাপিয়ে দেয়া লক্ষ্যমাত্রা নিয়ে ছিল নানা অসন্তুষ্টি। এবার সে ক্ষোভ যেন ঝেড়ে ফেললেন সংস্থাটির প্রধান। সিপিডি আয়োজিত সেমিনারে তিনি সাফ জানিয়ে দিলেন, সক্ষমতার বিচার না করেই বাজেট বাস্তবায়নের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া হয় সংস্থাটির উপর। বাজেট টার্গেট যখন দেওয়া হয় তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না। কর ব্যবস্থাপনায় আধুনিকায়ন বিষয়ক সিপিডির এই সংলাপে উঠে আসলো নানা অসঙ্গতির চিত্র। আধুনিকায়নের ঘাটতিতে অর্থ পাচার ও কর ব্যবস্থাপনার ন্যায্যতার কোনো সদুত্তর যেন নেই। কর আহরণের দুর্বলতায় বিদেশি ঋণ গ্রহণের মাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন বিশ্লেষকরা। জানালেন, রাজস্ব জিডিপির অনুপাত 14% করা গেলে আগামী অর্থবছরে ঋণ করতে হবে না কোনো উৎস থেকে। মাথাপিছু আয় বাড়ছে, জাতীয় প্রবৃদ্ধি হচ্ছে, কি হয় না শুধুমাত্র এনবিআরের যে রাজস্ব আদায় ওইটার সাথে তাল মিলাতে পারে না। তাল মিলাতে না পারার কারণে রেভিনিউ জিডিপি রেশিও কমতে থাকে। এটা একটা আর্থিক রাজনৈতিক বিষয় এবং সেই রাজনৈতিক বিষয়ের যদি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান না হয় তাহলে অসহায় এনবিআর ট্যাক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। এ সময় প্রতিযোগিতায় টিকে থাকতে অটোমেশনের গুরুত্ব তুলে ধরেন উদ্যোক্তারা। দাবি জানান কর কাঠামোর সংস্কারেরও। ট্যাক্স পেয়ারদের যে সার্ভিসগুলো যেগুলো আমরা বলতেছি, রিবেট পাওয়া, রিফান্ড পাওয়া, ডিসপিউট সেটেলমেন্ট করা, সেখানে কিন্তু ডিজিটালাইজেশন প্রায়োরিটি খুবই কম। ট্যাক্স বেস বাড়ানোর যে আই থিঙ্ক টেকনোলজি শুড প্লে আ বিগ পার্ট এখানে। অবশ্য ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় সরকারের রাজনৈতিক সদিচ্ছার সমালোচনাকে উড়িয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী। আমি আরেকবার স্পষ্টভাবে বলতে চাই যে পলিটিক্যাল উইল কিন্তু আছে, না থাকলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে আমি এখানে এতক্ষণ ধরে আপনাদের অনুষ্ঠানে বসে থাকতাম না। আগামী বাজেটে 4,76,500 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এনবিআর এর জন্য। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।